অবশেষে ঘরে ফিরছেন এমভি আবদুল্লাহ নাবিকরা। সোমালিয়ান জলদস্যুদের হাতে আক্রান্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক অবশেষে ঘরে ফিরতে যাচ্ছেন। মঙ্গলবার বিকালে নাবিকরা জাহাজ ছেড়ে তীরে উঠে আসবেন বলে জানিয়েছেন জাহাজটির মালিক পক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পারসন মিজানুল ইসলাম। সোমবার সন্ধ্যা 6:30টায় এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে। সেখানে জাহাজটি পরিচালনা করে নতুন 23 নাবিক দায়িত্ব বুঝে নেবেন। কবির গ্রুপের মিডিয়া ফোকাল পারসন মিজানুল ইসলাম বলেন, কুতুবদিয়া থেকে একটি লাইটার জাহাজে করে নাবিকদের KSRM লাইটার জেটিতে আনা হবে। সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন। নাবিকদের নতুন দলটি ইতিমধ্যে কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি আরো বলেন, সোমালিয়া জলদস্যুদের কাছ থেকে মুক্ত হওয়ার 8 দিন পর গত 21শে এপ্রিল বিকাল 4:30টায় সংযুক্ত আরব আমিরাতের আল হামারিয়া বন্দরে এসে পৌঁছে এমভি আবদুল্লাহ। সেখানে জাহাজের 55,000 মেট্রিক টন কয়লা আনলোড করা হয়। 27শে এপ্রিল জাহাজটি আল হামারিয়া বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরে যায়। সেখান থেকে চুনাপাথর লোড করে 29শে এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। 14 দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছে। উল্লেখ্য, আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গত 12ই মার্চ বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জলদস্যুরা 14ই মার্চ দুপুর 2টার দিকে জাহাজটিকে সোমালিয়া উপকূলে নিয়ে যায়। সোমালিয়ান উপকূলে দীর্ঘ 31 দিন জিম্মি থাকার পর 23শে এপ্রিল মুক্ত হন নাবিকরা। মুক্তিপণ দেওয়ার পর 13ই এপ্রিল রাত 3টার দিকে জলদস্যুরা জাহাজ থেকে নেমে যায়। এরপর ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজের নিরাপত্তায় এমভি আবদুল্লাহ উচ্চ ঝুঁকিপূর্ণ সোমালিয়ান সমুদ্র উপকূলে পাড়ি দিয়ে 21শে এপ্রিল বিকাল 4:30টায় সংযুক্ত আরব আমিরাতের আল হামারিয়া বন্দরে পৌঁছায়। বরিশাল.নিউজ।